ঠাকুরমশাই নমস্কার। বলছি যে আমাদের এই দু চার কথা বলে যান, এই আমাদের যে মুখ টানার যে রীতিটা, কেন আমরা মুখ টানি আমাদের গ্রামে? ওটা আমরা পয়লা থেকে আমরা লক্ষ্মী নিয়ে আসি আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওটা লক্ষ্মী পুজো হয় আমাদের। আচ্ছা, তো মানে এই যে নতুন ধান উঠবে, না, এই ধানটা আমার লক্ষ্মী পাতা হয়। আচ্ছা, কি বলবে কি? এই ধানটা দিয়েই লক্ষ্মী পাতা হয়। এবং এই লক্ষ্মী এই 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 কার্তিক মাসের প্রথম থেকেই, মানে লক্ষ্মী এই অজ্ঞান মাস, সরি ভুল বললাম, অজ্ঞান মাসের প্রথম থেকেই মা লক্ষ্মীর আগমন। এই এই ধান স্বরূপ, এই ধান্য স্বরূপ যে মা লক্ষ্মী, সেই মা লক্ষ্মীকে আজকে জমি থেকে পূজা করে মাটির মাথায় করে নিয়ে এসে বাড়িতে প্রতিস্থাপন করা হয়, তাই তো? আচ্ছা আচ্ছা, এবং পূজা করা হয়। আচ্ছা আচ্ছা। নমস্কার, নতুন পালক ফেসবুক পেজ থেকে আমি লক্ষণ। আপনারা জানেন যে আগামী কিছুদিনের মধ্যেই নবান্ন উৎসব শুরু হবে এবং এই নবান্ন উৎসবের মধ্যে দিয়েই আপনারা মা লক্ষ্মীর আগমনের কথা অবশ্যই শুনলেন। যে জমিতে যে ধান আছে, সেই ধানের যে ধান কিষান কোণ থেকে এক টুকরো মানে একগুচি ধান কেটে নিয়ে এসে মাথায় করে ব্রাহ্মণ তার বাড়িতে নিয়ে আসে এবং তাকে মা লক্ষ্মীর রূপে পূজা করে বাড়িতে প্রতিস্থাপন করা হয়। এই হলো আমাদের মুখ টানা রীতি। সকলে ভালো থাকবেন। শুভ সকাল সকলকে, নমস্কার।